নতুন বাইক রাইডারদের জন্য আমার লং ট্যুর গাইডের দ্বিতীয় পর্বে স্বাগতম। আর আজকে আমরা যাব সাজেক থেকে রাঙ্গামাটি। যেমনটা আপনি জানেন, প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম ঢাকা থেকে সাজেক যাওয়ার খুঁটিনাটি। ভিডিওটি না দেখে থাকলে উপরের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। লং রুটের যে কোনো রাইডই সকাল সকাল শুরু করাটা ভালো, তবে সাজেক থেকে সকাল 10টার আগে আপনি বের হতে পারবেন না, কারণ প্রথম আর্মি স্কোয়াড ছাড়ে সকাল 10টায়। আর এখন যে রাস্তাটা দেখছেন, এটি মূলত কংলাক থেকে রুইলুই পাড়ায় যাওয়ার রাস্তা। প্রথম পর্বটি দেখে থাকলে আপনি জানেন যে সাজেকে আমরা ছিলাম কংলাক পাড়ায়। এখানে বেশ কয়েকটি রিসোর্ট দেখতে পাবেন, তবে আমরা ছিলাম রক প্যারাডাইজ রিসোর্টে। কংলাকে এদের একটি তাঁবু সহ মোট 4টি রিসোর্ট আছে। আরও কিছু সাম্পান টাইপ কটেজ ওরা তৈরি করছে, যা আপনি আসলে হয়তো দেখবেন সম্পূর্ণ হয়েছে। একটা ব্যাপার স্বীকার না করে পারবেন না, তা হলো সকালের কংলাক সত্যিই অসাধারণ। রুইলুই পাড়ায় এসে আমরা সকালের নাস্তা করে নিলাম খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে। খরচ পড়লো 200 টাকা। সকাল 10টার আগে স্কট রেডি হয়ে যায়, আর এবারও চেষ্টা করবেন স্কটের একদম সামনে থাকতে। তবে দুটো গুরুত্বপূর্ণ বিষয়: আসার দিন যদি রুইলুই পাড়ায় প্রবেশ স্কট চলা শুরু করলে সব বাইক সাধারণত একসাথে চাঁদের গাড়ির আগে স্টার্ট করে। আপনিও চেষ্টা করবেন চাঁদের গাড়ির সামনে থাকতে, কারণ ওরা খুবই রাফ চালায়, আর একটা গাড়িও সামনে থাকলে সেটাকে ওভারটেক করা রীতিমতো কষ্টসাধ্য, কারণ রাস্তা প্রথমত অপ্রশস্ত, তার উপর আঁকাবাঁকা মোড় এবং উঁচু নিচু ঢালে ভর্তি। পাহাড়ি পথে বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো শুধুমাত্র গিয়ার চেঞ্জ, এবং বাইক পুরোপুরি থামানো ছাড়া কখনই ক্লাচ ইউজ করবেন না। খাড়া ঢাল বেয়ে ওঠার সময় ঢাল শুরু হওয়ার একটু আগেই হাই গিয়ারে কিছু স্পিড গেইন করে নিয়ে ঢালের মাঝামাঝি স্থানে দরকার অনুযায়ী 2 অথবা 1 গিয়ারে আস্তে আস্তে উঠুন। আর ঢাল বেয়ে নামার সময় কখনই দ্বিতীয় গিয়ারের উপরে যাবেন না। ক্লাচ ছেড়ে দিয়ে যেখানে যেমন দরকার দ্বিতীয় অথবা প্রথম গিয়ারে আস্তে আস্তে নামতে থাকবেন। সামনে ব্রেক ইউজ করা থেকে বিরত থাকুন, বিশেষ করে ঢাল বেয়ে ওঠা নামা এবং তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় তো মোটেও না। রাস্তার কিছু কিছু জায়গায় ঝুরঝুরে পাথর দেখতে পাবেন, এগুলো থেকে সাবধান, যে কোনো সময় চাকা পিছলাতে পারে। মাসালং চেকপোস্টে আপনাকে অপর পাশের স্কট আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর বাঘাইহাট পৌঁছার আগেই মাসালং বাজার থেকে চেইনে লুপ করে নিতে পারেন। বাঘাইহাট চেকপোস্টে আপনার নাম রেজিস্টার থেকে কেটে দিয়ে আসতে ভুলবেন না। এরপর দীঘিনালা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত রাস্তাটি আপনার অচেনা নয়, কারণ এই পথে আপনি সাজেক গিয়েছিলেন। আর খাগড়াছড়ি গেট অতিক্রম করে হাতের বাঁ দিকের রাস্তাটি হলো রাঙ্গামাটি যাওয়ার রুট। খাগড়াছড়ি থেকে মহালছড়ি হয়ে রাঙ্গামাটির রাস্তাটি আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও এই রোডে মোটেও ওভার স্পিডিং করবেন না, কারণ রাস্তায় প্রচুর ঢেউ খেলানো জায়গা রয়েছে। তাছাড়া রাস্তাটি বেশ সরু, ঘন ঘন স্পিড ব্রেকারের দেখা পাবেন, আর রাস্তার আশেপাশে জনমানুষের চিহ্ন বেশ স্পষ্ট। পাশাপাশি এই রোডে বেশ কয়েকটি চেকপোস্টও পড়বে। বেশিরভাগ পোস্টেই সাধারণত কোথা থেকে এসেছেন, কই যাবেন টাইপের সাধারণ প্রশ্নের মুখোমুখি হতে হবে। বেশি হলে আপনার জাতীয় পরিচয়পত্র দেখাতে হতে পারে। মহালছড়ি বাজারটি খুবই শান্ত ছিমছাম। এলাকাবাসী দোকানদার জানালেন এখানে মহালছড়ি লেক নাকি অনেক সুন্দর, তবে দুঃখজনকভাবে সময়ের স্বল্পতার কারণে আমরা লেকটি দেখতে পারিনি। গত পর্বে বলেছিলাম আমার 4 দিনের সফরে আমি বেশ কয়েকটি রাস্তা পেয়েছি। লং রুট বাইকার হিসেবে আপনি খুব সহজেই যেগুলোর প্রেমে পড়ে যাবেন। মহালছড়ির পরের রাস্তাটা এমনই। চারপাশের পরিবেশ, রাস্তার কন্ডিশন সব মিলিয়ে এই রাস্তাটাকেও আমার বাইকার্স প্যারাডাইজ মনে হয়েছে।
আমরা রাঙ্গামাটি শহরের একদম কাছে চলে এসেছি। সাজেক থেকে রাঙ্গামাটি প্রায় 140 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল 6 ঘন্টা। অবশ্য বলাই বাহুল্য যে আমরা রাস্তায় অসংখ্য ব্রেক নিয়েছিলাম প্রকৃতি উপভোগের জন্য, আর পাশাপাশি গতিও নিয়ন্ত্রিত রেখেই বাইক চালিয়েছি। যদিও আজকের মতো বাইক রাইড এখানেই শেষ, তবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর যেহেতু 1-1.5 ঘন্টা দিনের আলো ছিল, আমরা চললাম কাপ্তাই লেকে নৌকা বিলাস করতে। 1.5 ঘন্টার জন্য আমাদের 4 জনকে বোট ভাড়া গুনতে হয়েছিল মোট 800 টাকা।の中に浮かぶ島幸いなんとかたどり着く大体言語も習得し生活なりその時ふと影界隈の人との会話で曖昧な違和感に気づく毎回全員が同じ意見服装や髪型それすら似通ったない在する才能とか外界と異なる価値観災害みたいに扱い一斉に攻撃いつか自分も犠牲無人島じゃないけどもここ限界この歌詞 SOS 見つけた脱出の方法でも時間もやる気もすぐ消滅息できなくなる空間それになれる自分に着せるドレス死んだような目が並ぶ島中気づけば自分もショーケース年齢やけに効いてくる前例の有無が物差して敵こそベストここでの常識疑問常に同席延命のためだけ労働延続く残業また限定されてるルートまた人身事故かな会社に GO もうやだもうやだもうやだもうやだもうやだもうや